আজকে আমি তোমাদের জন্য একটা চচ্চড়ির নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, যাতে ফুলকপির ডাঁটা ইউজ করা হয়েছে। যে কটা মূলো দিয়েছি সেই মূলোরও গোড়ার দিকগুলো, যেগুলো কচি ডাঁটগুলো ছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। আর কিছু শীতকালীন সবজি যেমন ফুলকপি, শিম, তারপরে বেগুন, এগুলো সব দিয়ে আমি কিন্তু এই চচ্চড়িটা রান্না করেছি। তো এই চচ্চড়িটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তাহলে চলো কী কী নিয়েছি। প্রথমেই আমি ওই ডাঁটগুলো নিয়ে নিয়েছি, ফুলকপি আর মূলোর। কিছুটা বেগুন, বড় একটা বেগুনকে টুকরো করে রেখেছি। কুমড়ো নিয়েছি কিছুটা, একটা ছোটো আলুকে টুকরো করে রেখেছি, ফুলকপির ছোটো ছোটো ফুল করে কেটে রেখেছি। শিম কিছুটা নিয়ে নিয়েছি। আর আমি দুটো বড় বড় মূলোকে এরকম সরু সরু টুকরো করে কেটে রেখে দিয়েছি। আর আমার লাগবে হচ্ছে কিছুটা বড়ি। আর আমি ফোড়নের জন্যে 5 ফোড়ন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো রেখেছি। জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর 1 চামচ আমি পোস্ত বাটা রেখেছি, 1 চামচ আমি হলুদ সর্ষে বাটা রেখেছি। এবার কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে তাতে আমি বড়িগুলো দিয়ে আগে ভেজে তুলে নেব। খুব সুন্দর বড়িগুলো ভাজা হয়ে গেছে, রং ধরে গেছে, বড়িগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আর সবজি ভাজবো। যেমন প্রথমেই আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে বেশ সুন্দর বেগুনগুলো এপাশ ওপাশ নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে বেশ সুন্দর রং ধরা অবধি, নরম হয়ে যাওয়া অবধি বেগুনগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এইবার তার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলোকে দিয়েও এরকম নাড়াচাড়া করে আমি কিন্তু ভাজবো। আমি কিন্তু নুন হলুদ কিচ্ছু এখন এই ভাজার সময় দিচ্ছি না, কারণ এখন দিয়ে দিলে তরকারিতে নুন বেশি হয়ে যায়। এই জন্য আমি নুন হলুদ ছাড়াই ভাজি। তো যাই হোক, এবার ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইবার আমি ওই সাদা তেল যেটুকু ছিল তার মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ফোড়নের জন্য যে 5 ফোড়নটা রেখেছিলাম আর শুকনো লঙ্কা 2টো রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা সুন্দর ভাজা হলে তার মধ্যে যে ছোট্ট একটা আলু আমি টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হবে, একটু ভেজে নেওয়ার পরে তার মধ্যে মূলোগুলো আগে দিয়ে দিলাম। মূলোগুলো দিয়ে আলু আর মূলো একটু মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে, একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এবার আমি শিমগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে আমি কুমড়োও দিয়ে দেবো। শিম কুমড়ো একসাথে দিয়ে একটু মিশিয়ে নেব। আবার একটু মিশিয়ে নিচ্ছি সুন্দর, বেশ ওপর নিচ করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম ফুলকপির আর মূলোর, সেগুলো আমি দিয়ে দিলাম। সেগুলোকে দিয়ে তার সঙ্গে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এইবার সমস্ত কিছু কিন্তু তেলে আমি কিছুক্ষণ ধরে উপর নিচ করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সাতলাবো। কিছুক্ষণ ধরে এরকম করে বেশ সুন্দর করে কিন্তু ধৈর্য ধরে পুরো তেলের মধ্যে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার যে মশলাগুলো রেখেছিলাম সেই জল দিয়ে ওর পেস্টটা করে নিয়ে আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাও সবজির মধ্যে সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে বেশ সুন্দর মিশে গেলে এবার আমি ঢাকা দিয়ে এবার 2-3 মিনিট একটুখানি গ্যাস সিম করে রেখে দেবো। ঢাকা খুলেছি, দেখো অনেকটা সবজিগুলো কিন্তু মজে গেছে এবং সুন্দরভাবে মশলার সঙ্গে বেশ সুন্দরভাবে মিশে গেছে। এইবার আমি যে পোস্ত আর সর্ষের পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এবার কিন্তু এই মশলাটা পোস্ত আর সর্ষে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে। বেশ সুন্দর অনেকক্ষণ নাড়াচাড়া করে সুন্দরভাবে যখন দেখবে মিশে যাবে, এইভাবে দেখো বোঝাই যাচ্ছে পুরো সবজির গায়ে মশলা মিশে গেছে। এবার আবার আমি ঢাকা দিয়ে এবার আবার আমি 5-7 মিনিট হতে দেবো গ্যাস সিম করে। তারপরে আবার খুলেছি। বেশ সুন্দর সর্ষে পোস্ত সমস্ত কিছু সবজির সঙ্গে মিশে একটা সুন্দর গামাখা ভাব হয়ে গেছে। এবার আমি ছোট 1 কাপ জল দিয়ে দিলাম, যাতে যেটুকু বাকি আছে সবজিগুলো সেদ্ধ হতে সেটা হয়ে যায়। জলটাও সম্পূর্ণভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি উপর থেকে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে সুন্দরভাবে ওর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আবার কিন্তু আমি ঢাকা দিয়ে এটা
সিম করে আবার কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট রান্না করব। তারপরে ঢাকা খুলেছি, দেখো সবজির কালার কত সুন্দর এসে গেছে, মোটামুটি সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাখো মাখো ভাব এসে গেছে। এইবার যে আমি যেগুলো ভেজে রেখেছিলাম বড়ি, ফুলকপি আর বেগুন, সেইগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার এগুলোকেও কিন্তু এই সবজির সঙ্গে মেশাতে হবে, যাতে মশলাগুলো এদের গায়েও লেগে যায়। বেশ সুন্দর মিশে গেলে তারপরে আমি এক মুঠ ধনে পাতা সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে ধনে পাতাটাও ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমার মোটামুটি চচ্চড়ি হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে খুলেছি, আমার এই নিরামিষ চচ্চড়ি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এই এই চচ্চড়িটা খেতে অপূর্ব সুন্দর লাগে। তোমরা একবার এইভাবে এই চচ্চড়ি করে দেখো। তোমরা তোমাদের ইচ্ছা মতো আর অন্য কিছু সবজিও কিন্তু ইউজ করতে পারো। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।